জঙ্গলপুরে ইয়ং জেনারেশন ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। উৎসবের চেহারা এলাকা জুড়ে। মানবিকতার বার্তা নিয়ে সাকরাইলে জঙ্গলপুর এলাকায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। জঙ্গলপুর ইয়ং জেনারেশন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে বিপুল সাড়া পড়ে। এই প্রথম তারা এমন রক্তদান শিবিরের আয়োজন করলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রীষ্মকালে রক্তের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। পাশাপাশি পথ দুর্ঘটনা, মুমূর্ষু রোগী ও অস্ত্রোপচারের ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয় প্রতিনিয়ত। রক্তের কোনো কৃত্রিম বিকল্প আজও নেই। মানুষ একমাত্র মানুষের পাশে দাঁড়াতে পারে। অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন সাকরাইল পঞ্চায়েত সমিতির সহসভাপতি অরূপেশ ভট্টাচার্য, আন্দুল গ্রাম পঞ্চায়েতের প্রধান তানজিলা তরফদার, সাকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমৃত বসু সহ একাধিক সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা রক্তদাতাদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান। যেখানে যারা রক্ত দিচ্ছে তারা কি কেউ বলছে যে আমার রক্ত একমাত্র মুসলিমদের গায়ে যাবে, কোন হিন্দুর গায়ে যাবে না? আর আমরা কি বলছি? আমরা কেউ বলছি যে আমার একমাত্র পরিবারের লোক বলছে কি কেউ যে আমাকে একটা হিন্দু রক্তের দাগে দিন, ব্রাহ্মণ পরিবারের রক্তের দাগে দিন। বলছেন না, বলছেন রক্ত, যে রক্ত দিয়ে মানুষকে মানুষই বাঁচাতে পারে, এর মধ্যে জাত পাত থাকে না। এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের বড় উৎসব। এই উৎসবের মধ্যে দিয়ে সেই বার্তা জঙ্গলপুর ইয়ং জেনারেশন এর আগেও করেছিলাম, তারপর বন্ধ হয়ে গেছিল। ঠিক আছে, এই প্রথম নতুন করে প্রথম করছি আমরা, যাতে আগামীতে আমাদের এটা রক্তদান মানে বিশাল একটা ব্যাপার। অনেক মা বোনরা দেখছি রক্তের জন্য হসপিটালে আমরা ভুক্তভোগী, আমরা সঙ্গে ব্লাড পাইনি। প্রচন্ড দারিদ্র্যের মধ্যে কেটেছে, আমাদের এত প্রেশারের মধ্যে কেটেছে, রক্ত গিয়ে ব্লাড রক্ত পাওয়া যায়নি। যার জন্য রক্ত আমরা সব ইউন ছেড়ে প্রচেষ্টা আমরা শুরু করলাম এটাই, যে রক্তের একটা ব্যবস্থা করতে হবে আমাদের। আমরা ইউন ছেড়ে যে সবাই আগিয়ে আসি, তাহলে এটা আমাদের পক্ষে সম্ভব। আর আমরা চাইবো আমাদের যে সহযোগিতা করে সবাই সবাই এসছে, অরূপেশ দা বলুন, আন্দোলন অঞ্চলের প্রধান বলুন, তানজিলা তরফদার, অনেকে এসছে সবাই। অবশ্যই মেয়েরাও, মহিলারাও দিয়েছেন, পুরুষরাও দিয়েছেন সবাই। আমাদের টার্গেট ছিল 50টা অতিক্রম করলাম আমরা। হ্যাঁ, রক্তদান করছে এবং এটা তো অবশ্যই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই রক্ত দিচ্ছুক, বর্তমান পরিস্থিতি দেখে সবাই রক্ত দিয়ে ইচ্ছুক। এই জন্যই যে আজকাল দুনিয়াতে যা হচ্ছে পরিস্থিতি, রক্তের প্রচন্ড শর্টেজ। আমরা ব্লাড পাচ্ছি না, আমরা বহুত কষ্টের মধ্যে আছি। প্রত্যেকটা পাবলিকের ক্ষেত্রে ব্লাডের সমস্যা থাকে, যার জন্য হ্যাঁ, যাতে আমরা যা এসেছি আরো সব ইউনিভার্সে এগিয়ে আসুক, যাতে রক্ত রিকভারি হয়। রক্ত রিকভারি করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি, প্রত্যেকটা ইয়ং ছেলেরা, ইয়ং জেনারেশন এগিয়ে আসুক, যাতে রক্তের কমিটা রিকভারি করা যায়। আমরা অবশ্যই চাইবো আমাদের মতো সবাই আরো 5টা লোক আসুক, তা আমাদের থাকবো সাথে। যদি আমাদের সহযোগিতা লাগে, আমরা সহযোগিতা করতে আছি, আমাদেরও সহযোগিতা করছে অনেকে। হ্যাঁ, অনুষ্ঠানের শুরুতে তারা এসেছিলেন এবং বরন্ত করা হলো। অরূপেশ ভট্টাচার্য এসেছিলেন, তারপরে তানজিলা তরফদার এসেছিলেন, হ্যাঁ, তারপরে অঞ্চল সভাপতি রাজু তরফদার এসেছিল, হ্যাঁ, তানজিলা সমিতি তানজিলা তরফদার এসেছিল, আর অনেকে এসছে, অনেক বিশিষ্ট ব্যক্তিরা এসছেন। অবশ্যই হ্যাঁ, অনুষ্ঠান এখন চলছে অলরেডি, আমরা প্রচন্ড ফিল করছি ভালো। আমার নাম মোহাম্মদ সারে আলম লস্কর। মোহাম্মদ সারে আলম লস্কর। এটাকে ঠিক করো। ঠিকই বলছেন যে রক্তের সময় খুব, এই গরমের সময় রক্তের প্রয়োজনটা খুবই হয়। এখন এমন পরিবেশ হয়েছে যে রক্ত সারা বছর লাগে, শীত বর্ষা গরম সবেতেই লাগে, সারা বছর ধরেই এটা এখন করতে হয় বিভিন্ন জায়গায়, কিন্তু গরমকালে একটু বেশি লাগে। সেই জন্য গরম তো প্রায় এসে গেল, আর কিছুদিন মানে মোটামুটি পড়ছে আস্তে আস্তে, সরস্বতী পুজোর পরই হয়তো গরমটা পড়ে যাবে। কিন্তু ঠিক এই মুখটায়, মানে গরম পড়ার ঠিক আগে, এই যে জঙ্গলপুর ইয়ংস্টার তারা যে উদ্যোগ হয়েছে রক্তদান এই উৎসবে, দেখতেই পাচ্ছেন অনেক ইয়ং ছেলেরা তারা আজকে এখানে সমবেত হয়েছে এবং রক্ত দিচ্ছে। এবং এই ক্লাবটাও ইয়ং স্টারের নামে, অর্থাৎ ইয়ং স্টার হয়েছে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। আমরা
এদের কাছেই তো আমাদের আগে আশা আগামী দিনের জন্য। তো আমার ভালো লাগলো এসে যে এতগুলোকে ছেলে এখানে রক্তদান উৎসবে মেতে উঠেছে, এই এলাকার মানুষ মেতে উঠেছে। তো সেই হিসেবে আমি এদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাবো, অভিনন্দন জানাবো এবং এইভাবে উদ্যোগী হোক, সমাজের প্রতিটা কাজে এইভাবে এরা উদ্যোগী হোক, তত সমাজের কাজে এরা কাজে লাগবে, ততই তো আমাদের জীবন ধন্য হয়। তো হিসেবে আমি এদের প্রতি কৃতজ্ঞ, এই রক্তদান উৎসব করছে বলে কৃতজ্ঞ একজন সমাজকর্মী হিসেবে। আগামী দিনে আরো বেশি বেশি করে এরা সমাজ সেবায় নিয়োজিত হবে। আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে। আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান? একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি। কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয়। অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডেল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি। এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিকানা মিলপাড়া ৩ নম্বর ওয়ার্ড, তিলক চাঁদের গলি, ধূপগুড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832554008 অথবা 8101202019 এই নম্বরে। তাই আর দেরি নয়, সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে। নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিন।